আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি সকাল। এখন সকাল কয়টা বাজে? 8:30 বেজে গেছে। এই মাত্র মিস্টার শোভন বের হয়ে গেল, অফিসে গেল, আর এদিকে ভাত চড়িয়েছি, ভাত হচ্ছে। আর এই হচ্ছে আজকের পরিবেশ। আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কাল রাতে নামার পরই সব পরিষ্কার করে ফেলেছি। এমনি পরিষ্কার ছিল, তার পাপাকে বলেছিলাম একটু ঝাড়ু দিয়ে রেখো বা একটু সাবধানে কাজ করো, তো ওইভাবে করেছিল, তাই সব পরিষ্কারই ছিল। তারপরও মানে মেয়ে মানুষের হাত মানে বাড়ির গৃহিণীর হাত না লাগলে পরে যেরকম থাকে, এরপরে আমি সব কিছু পরিষ্কার করে ফেলেছি। তারপরে হচ্ছে এসে আব্বু জারিফের সাথে ছিল, এর ফাঁকেই হচ্ছে আমি সব কিছু ফ্রিজিং করে ফেলেছি। আমার ফ্রিজ তো পুরাই ফুল, একদম মানে ফ্রিজে এমনি কিছু ছিল এত পর্যন্ত, এরপর এখন তো পুরাই ফুল হয়ে গেছে। পাল্লা থেকে শুরু করে সব কাঁচা রান্না সব মিলিয়ে। তারপরে এখানেও আছে। তো এই আমি সব বক্সে বক্সে মাংস, কলিজা এগুলো রান্না করে দিয়েছে। তো এইভাবে। আর ডিম এনে রেখেছিল, ডিম ওয়াশ না করে রান্নাঘরে রেখে দিয়েছিল, আমি ওয়াশ করে এরপর এখানে রেখে দিয়েছি। তো এইভাবে সব কমপ্লিট। আর রাতেই হচ্ছে মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, অনেক জামা কাপড়। এই যে এখানে অনেক জামা কাপড়, জারিফের পাপা অনেক জামা কাপড় জমিয়েছিল, সেগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হয়ে রাত 1টার সময় আমি শুয়েছি, মানে ঘরও মুছেছি, ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলেছি। একটা রুম, দুটো বারান্দা বাদে সব মুছে ফেলেছি। টেবিল ক্লিন করেছিলাম। এখন হচ্ছে জারিফের পাপা নাস্তা খেয়ে গেছে, ওনাকে রুটি, তারপর মগজ ভুনা আর হচ্ছে রসমালাই দিয়েছি। আর এই তো কাল রাতেই হচ্ছে এই রুমের বিছানাটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছে, অনেক ময়লা হয়েছিল, আসার পর চেঞ্জই করা হয়েছিল না। তারপরে আম্মু আব্বু ছিল, আমার ভাই এসেছিল, মানে সব লোকজনও তো ছিল, ময়লা হয়েছিল, এটা নতুন বিছানা চাদর পেরে দিয়েছে। আর এখানে ঝুড়িতেও অনেক জামা কাপড় আছে, সেটা আস্তে আস্তে ধুতে হবে। আর যেগুলো ধুয়েছে সেগুলো পরে 2 বারান্দায় দিয়ে দেবো, আগে জারিফ উঠুক। তাই ভাবলাম যে ওঠার আগে আগে মানে বর্তমান রুমের অবস্থাটা আপনাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে জারিফের খেলার ঘর। এটা হচ্ছে আমি কাল রাতে বিছানার চাদর চেঞ্জ করেছি, ঝাড়ু দিয়েছি, সব কিছু মুছে নিয়েছি। এমনকি আমার ব্যাগের যে জামা কাপড় ছিল সেগুলোও সব জায়গা মতো রেখে দিয়েছি। আর ব্যাগগুলো সব ক্লিন করে জায়গা মতো রেখে দিয়েছি। মেন কথা ওই যে বলেছিলাম যে করব, যাতে হচ্ছে এর পরের দিন থেকে আমার ডেলি রুটিন থাকে। মানে আমার ব্লগে বলেছি কিনা জানি না, কিন্তু আমার আম্মুকে বলেছিলাম, তো সেই অনুযায়ী কাজ করেছি। তো আল্লাহর রহমতে সব হয়ে গেছে। এখন শুধু জারিফ উঠলে পরে জারিফের সাথে নাস্তা করব, আর এই ফাঁকে নিজেদের জন্য কিছু খাওয়া দাওয়া প্রিপেয়ার করব। এই হচ্ছে কাজ। এমন কোনো ক্লিনিংয়ের কোনো কাজ নেই আমার তেমন, সব করে ফেলেছি। তাহলে ঠিক আছে, ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে একটু সবজি করতে চাচ্ছি, শুধু মানে ছোটো বাচ্চা তো মাংস টাংস দিয়ে খেতে পছন্দ করে না, একটু সবজি করব। আর ডিম পোস্ট দিয়ে ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেব। 2 বারান্দায় জামা কাপড় মেলে দিয়ে বিড়ম্বনায় পড়েছি। কখনো হচ্ছে মেঘলা হচ্ছে, কখনো গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে, আবার এই তো আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, এরকম ওয়েদার এখানে বিরাজ করছে। এখানে বৃষ্টিটা খুবই জ্বালাতন করে। তো আমাদের বেডরুমের বারান্দায় তো জামা কাপড় দিয়ে দিয়েছি, কিন্তু আর একটা যে বেডরুম আছে ওখানে দিয়েছিলাম, এরপরে আবার তুলে এনে বিছানায় ওয়ার্ডরোবে এখানে ছড়িয়ে রেখেছি, কারণ ওয়াশিং মেশিনে ওয়াশ করা জামা কাপড় এতটা চিপচিপা না, মানে এতটা ভেজা না, সে কারণে ঘরে এনে রেখে দিয়েছি। কি করব, আবার বৃষ্টি আসলে পরে তো জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তো যাই হোক, এখন তো কয়টা বাজে, হয়তো 12টা বাজতে যাচ্ছে। তো জারিফকে আমি এক হাতে খাওয়াচ্ছি, আবার ও যখন বিজি হয়ে যাচ্ছে তখন আমি এখানে এসে এগুলো একটু আগিয়ে রাখছি। আমিও হচ্ছে ঝটপট খেয়ে নিয়েছি। তো সবজি কেটে নিয়েছি, এমনি তো মাংস আছে, মাংস আইটেম অনেক রান্না করা আছে, কিন্তু ওগুলো তো আমরা খেতে পারবো, জারিফ খেতে পারবে না, সেজন্য ডাল করবো। এটা আমরাও খেতে পারবো, ও খেতে পারবো, ও পারবো না মানে খেতে পারবে।
আর হচ্ছে সবজি করব, সবজিটা হচ্ছে এই পাবদা মাছ দিয়ে করব। তো সব রেডি করে রেখেছি, এখানে পেঁয়াজ মরিচ রসুনও ঝটপট কিছু কেটে নিয়েছি। তো ডালটা হচ্ছে আমি রাইস কুকারে দেব, আর এটা হচ্ছে আমি চুলায় করে নেব। তাহলে ঠিক আছে, ঝটপট আগে ডালটা চড়িয়ে নিই আর ফাঁকে ফাঁকে জারিফকে খাইয়ে নিই, আর দেখি সবজিটাও এ ফাঁকে চড়াতে পারলে পরে চড়িয়ে ফেলবো। আর জারিফের পাপা হচ্ছে সকালবেলা রুটি আর হচ্ছে আম্মু রসমালাই, বিশেষ করে হচ্ছে ওনার উদ্দেশ্যে আব্বুকে অর্ডার দিয়ে মানে কিনে দিয়েছিল আমাদের। তো রসমালাই খেয়েছে, রুটি আম্মু বানিয়ে দিয়েছিল রুটি, আর আমি হচ্ছে মগজ ভুনা করে দিয়েছিল আম্মু, ওটা হচ্ছে দিয়েছিলাম, ওটা খেয়ে উনি গিয়েছে। আর আমি ভাত করেছিলাম আমার আর জারিফের জন্য, তো আমি আর জারিফ এখন ভাত খেয়েছি। আমি খেয়েছি, জারিফ খাচ্ছে। আর এই যে এই বারান্দায় হচ্ছে এই জারিফের পাপা শার্ট প্যান্ট এগুলো দিয়ে রেখেছি, আর ছোটোখাটো গেঞ্জি কিছু গামছা ওগুলো হচ্ছে ধুয়েছিলাম, ওগুলো ওই বারান্দায় দিয়েছিলাম, আবার ভেতরে এনে রেখে দিয়েছি। কি করব, কারণ বৃষ্টির কোনো ভরসা নেই, আর কোথায় থাকি না থাকি দৌড়াদৌড়িও করতে পারবো না, সেজন্য ভেতরে এনেই রেখে দিয়েছি। ডাল চড়িয়ে দিয়েছি, ভাবছি সবজিটাও মাখিয়ে চুলায় চড়িয়ে দিই। আর কি হয়েছে পাপা? জারিফ ডাকছিল সেজন্য চলে গিয়েছিলাম, আর এর ফাঁকে সবজিটা মাখিয়ে চড়িয়ে দিয়েছি। এটা একটু টকবক করলে, মেন কথা একটু হাওয়া হাওয়া পথে হয়ে গেলে পরে মাছ দিয়ে দেব। আর আমি পাকা রাঁধুনি নই, মানে খাওয়া যায় চলে এরকম রাঁধুনি, তো কম মশলা দিয়ে করেছি, চড়িয়ে দিয়েছি। আর এদিকে ডালও চড়িয়ে দিয়েছি। আর তাহলে ঠিক আছে যাই, জারিফ ওইদিকে আছে, ওর একা একা লাগছে। তার পাপা ফোন দিয়েছিল, উনি নাকি আজকে তাড়াতাড়ি আসবে। এখন দেখা যাক, প্রায় সময় তো বলে তাড়াতাড়ি আসবো, কিন্তু আস্তে আস্তে ওই লেট হয়ে যায়। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, যার সংসার সেই জানে যে কার সংসারে কেমন কাজ, কেমন ব্যস্ততা, কেমন অবসর। দূর থেকে অনেকের কাছে লাগতেই পারে যে ওর এমন কি কাজ যে খাওয়া নাওয়া ছেড়ে একদম শুধু কাজই করতে থাকে। আসলে যার সংসার সেই ভালো বোঝে বা বলতে পারবে তার সংসারে কি কাজ। অন্য কেউ তো আর বোঝে না, বা অন্য কেউ তার সংসার সম্পর্কে জানে না, সেই হিসেবে তো অন্য কারো ওরকম ধারণা থাকবেই না যে তার সংসারে কি কাজ। যার যার সংসার সম্পর্কে তার তার ধারণা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো টুকিটাকি অনেক কাজ, যে সব কিছু বাদ দিয়ে আমার আম্মু এত কিছু রান্না করে দিয়েছে, অনেক কাজ আগিয়ে দিয়েছে, তারপরও যে কাজ নেই তা একদমই না। এই যে এখন পর্যন্ত আমার বিছানাটা তুলতে পারি নাই, তুলবো এই ফাঁকে, আগে ছেলেকে খাইয়ে নেই তারপর। কিন্তু অলরেডি কিন্তু 12টা বেজে গেছে, বা 12টার বেশি বেজে গেছে। 12:30 বাজে, আর আমার রান্না কমপ্লিট। এখন এগুলো জায়গা মতো রেখে দেবো, যেগুলো খাওয়ার খাবো, আর যদি ফ্রিজে রাখার প্রয়োজন হয় তাহলে ওই যে আলাদা পাত্রে রেখে দিব। আর জারিফ আসার পর থেকে এখন খেলতে যায়, বারবার আমরা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর বল দিচ্ছে, বলো খেলো খেলো। তো একটু একটু খেলছি, আবার একটু একটু এখানে চলে আসছি। কি করব, এগুলোও তো করতে হবে। মানে আমার প্লাস, মানে আমাদের প্লাস ওর খাবার রেডি তো করতেই হবে। এখন 4টা বাজতে যাচ্ছে, আর জারিফের পাপা ওই যখন বলে যে একটু তাড়াতাড়ি আমি আসতে পারি তখনই বেশি লেট করে, এখনো আসেন নাই। মানে যে জায়গায় আছে ও জায়গাতে ওখানেই রয়েছে। এখন আবার বললো আসতে আসতে 5টা বাজবে। তো যাই হোক, বিকেল সন্ধ্যা ওই একই একই টাইম হয়ে যাবে। আর এখন আমি দুধ জাল দিচ্ছি, আম্মু দুধ দিয়েছিল, মানে হচ্ছে হরলিক্স খাবার জন্য। আমার ভাই এনেছিল, আমি বেশি মানে শুকনা হয়ে গেছি, শুকিয়ে গেছি সেজন্য। আর অন্যদিকে কিন্তু নিজেও শুকিয়ে গেছে অফিস করে করে। তো এই হচ্ছে ব্যাপার, তাই দুধ জাল দিয়ে রাখছি। আর জারিফ এখন ঘুমাচ্ছে, আর মাঝে মাঝে আমাকে খুঁজছে। জারিফকে ঘুম পাড়িয়ে রেখে আমি গোসল করে এসেছি, আর ও জেগে থাকতেই হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, পুরা ঘর। কারণ রাতেই মুছেছিলাম, আজকে মুছার কোনোই দরকার নাই। আর রান্নাঘরে যখন যে কাজগুলো করছি সেগুলো ধুয়ে মুছে রেখে দিচ্ছি, তাই রান্নাঘর আমার পরিষ্কার। আর রান্নাবাড়িও কমপ্লিট।
আর আম্মু হচ্ছে কালকে পোলাও রান্না করে দিয়েছিল, 1 বক্স পোলাও আছে, সাদা ভাতও দিয়েছিল 1 বক্স, সেটাও আছে। তাই সকালে গরম গরম ভাত রান্না করে খেয়েছে আজকে। মানে ভাবছে এখন ভাত রান্না করার প্রয়োজন নাই, কারণ একটা মেসেজ এসেছে। তো এই যে এখন মানে ভাত রান্না করার প্রয়োজন নাই, বিকেলের দিকে ওই বক্সটা বের করে রাখবো, নর্মাল হয়ে যাবে। বিকেল বা সন্ধ্যার পর মানে খাবার 1 ঘন্টা আগে বের করে রাখলে নর্মাল হয়ে যাবে। আর আমার দুধ ফুটতে শুরু করেছে, কয়েকবার টকবক করবে, এরপরে বন্ধ করে রাখবো। বিকেলবেলা 1 গ্লাস মানে হচ্ছে হরলিক্স খেয়ে নেব। আর আমি খাবো, আর জারিফের পাপার জন্য কিছু রেখে দেবো, 2 মগ হবে। তো আমাদের এখানেও হচ্ছে দুধওয়ালা আছে, মানে দুধ বিক্রি করে। তো ভাবছি আজকে বের হব কি, মানে বের হওয়ার শিওর নাই। জারিফ যখন উঠবে, তার খাওয়া দাওয়া যখন শেষ হবে তখনই বের হব, দেখা যাক। বিকেলে না হলেও সন্ধ্যার পর তো অবশ্যই হব জারিফের পাপার সাথে। তো দেখি যে কয়দিনের বোতল আছে দুধ, এই কয়দিন খাই, প্লাস এর মাঝখানে এই দুধওয়ালার সাথে দেখা হলে যদি দুধ নেবার প্রয়োজন হয় তাহলে ওনার সাথে ডিল করে নেব যে আমরাও দুধ নিতে চাই, আমাদের ফ্ল্যাটে যাতে দুধ দিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না করেছি, ডাল রান্না করেছি, ডালও বেশি হয়েছে, 1 বাটি রেখেছি। আর মিডিয়াম সাইজের 1 পাতিল ফ্রিজে রেখে দিচ্ছি, 2 দিনের মতো চলে যাবে। জারিফের সবজিও বেশি হয়েছে, আজকে খাবে কালকেও হয়ে যাবে, মানে টেনশন নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো বিন্দাস, মানে সকালবেলা একটু প্যারা লাগে, তারপর এই যে গোছাতে গোছাতে এই টাইমে সব ঠিক হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর বাসা থেকে আম দিয়েছে, মানে আব্বু আম কিনে দিয়েছে। আম টিপে টিপে দেখছে যে শক্ত লাগছে, তারপর খুঁজে দেখবো আম পেকে গেলে পরে আম কেটে খাবো। আর এখন আমার ভাত খেতে ইচ্ছে করছে না, কারণ সকালে ভাত খেয়েছি। তা এখন আমি রুটি খাবো, রুটি, তারপরে হচ্ছে রসমালাই, এটা খাবো। আর ডাল রান্না আছে, স্যুপের মতো রুটি দিয়ে ডাল দিয়ে খেলে পুষ্টিও হবে, খাওয়াও হবে। তো এটাই এখন মাথায় আছে, ওই অনুযায়ী প্লেটে আমি বেড়ে রেখে এসেছি আমার খাবার। তো এই যে দুধ উতলে যদি পড়ে যায় সেজন্য দাঁড়িয়ে আছি আর আপনাদের সাথে কথা বলছি। তাহলে ঠিক আছে। আর সকালবেলা একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে ভুলেই যাই। আর সকালবেলা হচ্ছে আব্বু আম্মু ফোন দিয়েছিল, জারিফকে দেখলো। কাল হচ্ছে জারিফকে রেখে যাবার সময় জারিফেরও খারাপ লাগছিল, মানে জারিফ বাসায় ঢুকে ওকে যখন আমাদের বেডরুমের বিছানায় বসিয়েছি আর তখনও কান্না করে দিচ্ছিল, মানে খুঁতখুত করে কান্না করছিল। ওটা দেখে আব্বুর সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছে, বাহিরে নিয়ে গেছে। এরপরে আব্বুর যখন চলে যাবার সময় হয়েছে, তা আব্বু হচ্ছে জারিফকে আদর টাদর করে রেখে গেছে, গাড়িতে উঠে গেছে। এরপরে আবার গাড়ি থামিয়ে জারিফকে দেখার জন্য নেমে এসেছে। তো বললো জারিফের মন খারাপ লাগছিল। হ্যাঁ, জারিফেরও মন খারাপ লাগছিল, সাথে আব্বুরও। কারণ আমি ফিল করছি, মানে জারিফ নানা বাড়িতে যেয়ে সেও সকালবেলা উঠতো হাসি মুখে, সারাদিন হাসি মুখে থাকতো, মাশাআল্লাহ। এছাড়া ওর সাথে সাথে আমারও অনেক চেঁচামেচি করতে হতো, কারণ বাচ্চার মারা কিসের জন্য চেঁচামেচি করে এখন আমি নিজে বুঝতে পারছি। মেন কথা, এখন আমাদের ঘর বাড়ি ঠান্ডা, কাজও কমে গেছে, প্লাস চেঁচামেচিও কমে গেছে। আমি আর জারিফি দেখলাম যে আমি নিজেই ফিল করছি, আমি আর জারিফি বাসাটা গরম করে রাখতাম চেঁচামেচি করে, আর জারিফ তো সবার আগেই। 6টা বেজে গেছে, কিন্তু জারিফ এখনও ঘুমাচ্ছে। আর এদিকে দুধ এখনও হালকা গরম আছে, কুসুমের থেকেও কম, ঠান্ডা হয়ে যাচ্ছে প্রায়। তাই আমি ভাবলাম যে তাহলে আমি আমার হরলিক্সটা দুধ দিয়ে খেয়ে নিই। আর জারিফ উঠলে পরে কি আর বাইরে যাওয়াও হলো না, দুপুরে খাওয়া দাওয়াও হলো না, থাক ঘুমও ইম্পর্টেন্ট। আর জারিফের পাপারও খবর নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আমারটা খেয়ে নিই, ওনার জন্য 1 কাপ রেখে দিয়েছি।